আজকে দেখো সঞ্জীবকে বাজার পাঠিয়েছিলাম, দুনিয়া ভরের মাছ নিয়ে চলে এসছে। এক তো গরমে কিছু খাওয়া যাচ্ছে না। এই যে একটা নিয়ে এসেছি লোটে মাছ, কিন্তু আমার তো খুব ফেভারিট একটা মাছ। আর লোটে মাছের পিসগুলো দেখো কি মোটা মোটা। আমি বললাম এত মোটা মোটা পিস পেয়েছো যখন, আর শক্ত শক্ত বেশ, আর একটু বেশি করে নিয়ে আসতে পারতে। আর এটা নিয়ে এসছে কাতলা, কাতলারও পিসগুলো যা করে নিয়ে এসছে না। অ্যাকচুয়ালি কী বলো তো, সবথেকে মানে যেটা বলার কথা, যে আমি খুব বড় বড় পিস খেতে ভালোবাসি, যে ছোটো পিস না একদম ভালো লাগে না। একটা পিস খাবো কিন্তু বড় খাবো। তো এটা লোটে মাছ নিয়ে এসছে, ওইদিকে কাতলা মাছ নিয়ে এসছে, একটুখানি ডিমও বোধহয় পেয়েছে কাতলা মাছটা থেকে মনে হচ্ছে দেখে। আর এদিকে নিয়ে এসছে ভেটকি মাছ, এই যে ভেটকি মাছটা ভাজছি এদিকে। তো সঞ্জীব বলে আজকে ভেটকি মাছটা করো। তো ভেবেছিলাম যে আজকে শুধু ভেটকি মাছটাই করবো, মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আবার কালকে ডিউটি কোথায় হয়ে যাবে তার তো ঠিক নেই। ওর তো বাড়িতে আসে যখন, ভাবলাম লোটে মাছটা একটু করে দিই। আগে তো শুনছি লোটে মাছ খেতেই পারতো না, জানতোই না লোটে মাছ। তো এখন খেয়ে খেয়ে এত ভালো লেগে গেছে, লোটে মাছ ভালো পেলেই নিয়ে চলে আসে। তো প্রথমে ভেবেছিলাম মাছটা একটু এয়ার ফ্রায়ারে বিনা তেলেই ভেজে নেবো, কিন্তু আবার মনে হলো না, এতেই ভাজি, ফ্রাই প্যানটাতেই ভেজে নিই। তো কেশিয়া তো নেই, তো আমাদেরই টুকটাক করে রান্না হচ্ছে। তো লোটে মাছটা আজকে করবো। তো লোটে মাছটা ভাবছি আজকে অন্যরকম করবো। তো ভাবছি রেসিপিটা যখন অন্য টাইপের করব, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তোমাদেরকে দেখাই আমি লোটে মাছটা কী করে করছি। তো চলো, লোটে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ঠিক আছে, আজকে লোটে মাছটা না ভেজে করবো। অনেক সময় লোটে মাছের ঝুরি ভাজা করি, লোটে মাছটা মশলা মাখিয়ে যেটা কাঁচা হয় ওটাও করি, বাট আজকে একদম অন্য টাইপের করব। তো এটা আগেও একবার করেছিলাম, দারুণ খেতে হয়। তো আর ভাবলাম যে আজকে আরেকবার করছি যখন, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজের মতো নুন, হলুদ, যেগুলো যেগুলো লাগে মাছ ভাজতে, আর দিচ্ছি একটা কাগজি লেবুর রস। এটাতেই এই টেস্টটা না পুরো বাড়িয়ে দেবে। আর কর্নফ্লাওয়ার দেওয়াতে না মাছগুলো না মানে ভাঙবে না। লোটে মাছ তো জানোই ভাজা যায় না, একদম এত নরম মাছ যে মানে কড়াই দিতে দিতে একটু নাড়াচাড়া করতে গেলে একদম ভেঙে চুরে শেষ। তো এই কর্নফ্লাওয়ারটা দেওয়া দিলে না একদম ভাঙবে না। তো কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দেওয়া যায়, আমার যেহেতু কর্নফ্লাওয়ার ছিল আমি তো কর্নফ্লাওয়ারটা দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে বেশ মজা হয়, এটা ভাজাটাও দারুণ লাগে খেতে। তো পুরো কর্নফ্লাওয়ার দিয়ে, নুন হলুদ দিয়ে, আর এটা করবো আজকে আমি দই দিয়ে মাছটা। আর যেটা মেন আমার জিনিস সেটা হচ্ছে কচু পাতা। তো কচু পাতা আমি কেটে নিয়ে এসেছি বাগান থেকে। চলো, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে এটাকে এবার ভাজতে বসাবো। একটা একটা করে ভেজে নেব, তেলটা একটু করে নিই। আর এদিকে আমার দেখো, এই যে মাছটা একদম পাতলা করে করলাম। সঞ্জীব বলছে এত গরমে না একদম পাতলা পাতলা ঝোল করো। ভেটকি মাছে কি পাতলা ঝোল ভালো লাগে? জাস্ট কালো জিরা ফোড়ন দিয়ে, আদা জিরে বাটা, এক কোয়া রসুন দিচ্ছি, দেখো একদম পাতলা করেছি। এই ঝোলটা আমার ভালো লাগে। এই ঝোলটা একটু শুকনো, মানে শুধু শুধু খেতে না সেই স্যুপের মতন লাগে, অনেকটা খুব সুন্দর লাগে। চলো, আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ এর মধ্যে ভেজে নিই। এই ভাজাটাই হচ্ছে মেন, কারণ এত হয় না, মানে নরম মাছ একটু আলতো করে তুলতে হবে, না তো একদম শেষ, ভেঙে চুরে শেষ, তাহলে রান্নাটাই হবে না। তাহলে একটা একটা করে বসাই। আমার ভুল হলো কি বলো তো, আজকে ছোটো ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি। এত হুড়াহুড়ি করছি, একবার উপরে গেলাম একবার নিচে এলাম, এই উপর নিচ করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখি হয় কি না, একটু সাইড করে করে, এটাই ভুল করলাম। বড় ফ্রাই প্যানটা নিলে মনে হচ্ছে ভালো হতো। যাই হোক, নিয়ে নিয়েছি যখন, আর কিছু করার নাই। চলো, এই মাছটা আমার এদিকে হয়ে গেছে, দেখো পাতলা করেছি। একটুখানি বাটার দিয়েছি টেস্টের জন্য, কারণ একদম পাতলা হয়েছে তো। একটু বাটার দিই, তাহলে এটা কী বলো তো, সাগরও খেতে খুব ভালোবাসবে। আর এই বাটার দিলে না এটা ঝোলটা চুমুক দিয়ে খেতে দারুণ লাগে। তো হালকা একটু বাটার দিয়ে দিলাম। চলো, এবার এটা নামিয়ে নেবো। আর এদিকে আমার মাছটাও দেখো মোটামুটি ভাজা অনেকটা হয়ে গেছে, একটু লাল করে ভেজে আবার উল্টাবো। দাঁড়াও, আস্তে আস্তে উল্টায়, না তো কিন্তু সবটা যাবে ভেঙে। এই উল্টানোটাই মেন, দেখেছো? খুব আস্তে করে, এই যে কি সুন্দর হয়েছে মাছটা। এরকম করে সবগুলো আস্তে আস্তে করে উল্টে নিতে হবে। লোটে মাছ আমার মনে হয় মাছের মধ্যে সব থেকে নরম মাছ যদি কোনো মাছ হয় সেটা হচ্ছে লোটে মাছ। মানে একটু যদি 19 থেকে 20 হয় যাবে ভেঙে। দেখলাম না, এই 3টে পিসের এই পাশে এটা আবার ছিটে গেছে। তো এটা একটা ছাড়ানো যাবে না, ছাড়াতে গেলেই কিন্তু ভেঙে যাবে। তো আমাকে 3টেকে একসাথেই উল্টা হবে। ট্রাই করি একসাথে উল্টাবার। হ্যাঁ, হয়ে গেছে। তো চলো, মোটামুটি সবগুলো উল্টাতে পেরেছি। আর দুটো আছে, ওই দুটোকে একটু আস্তে আস্তে করে উল্টে নিই, তারপরে মাছটা বসাবো। তো আজকে যেহেতু আমি এয়ার ফ্রায়ারে করবো মাছটা, তো এই যে সিলিকনের যে ট্রেটা এটা নিয়ে এসেছি, এটা নিয়ে দিয়েছি দই। ঠিক আছে, তো সিলিকনের বাটিটাতে আমি করবো। দাঁড়াও, এটা বাটার পেপার একটা বসিয়ে নিলাম এর উপরে। আজকে স্ট্যান্ডটা লাগাইনি বলে, একটা হাতে ধরে আছি বলে এত অসুবিধা হচ্ছে না করতে।
আর এই যে কচু পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। এটা দুধ কচু পাতা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কালো দুধ কচু পাতাটা। এটা তো আমি মানে আমার বাবা দিয়েছিলো, তো চারাটা লাগিয়েছিলাম, প্রচুর গাছ হয়েছে। আর যখনই কোনো মাছ টাছ করতে ইচ্ছা হয় বা মাছ মাংস, তখন এই দুধ কচু পাতাগুলো কেটে কেটে নিয়ে এসে করি, দারুণ হয়, একটু গলা চুলকায় না। তো 3টে দেবো, আমি তুলে নিয়ে এসেছি 5টা, দুটোকে ফ্রিজে ভরে রাখবো, দাঁড়াও কালকে আবার অন্য কিছু করা যাবে। তো 3টে পাতাকে আমি এইভাবে বসিয়ে নিলাম, দেখো সুন্দর করে। আর এরপরে যে মাছ ভাজাগুলো এর মধ্যে দেবো, মাছটা তো ভেজে রেখেছি, এটা আলতো আলতো করে উঠিয়ে উঠিয়ে দিতে হবে, ভেঙে গেলেই মুশকিল। এরকমভাবে লোটে মাছ করলে এত সুন্দর খেতে হয় না। তোমরা যারা যারা লোটে মাছ করো তারা আমি যেটা আজকে দেখাচ্ছি এইভাবে মানে করে দেখবে। আর এয়ার ফ্রায়ারে না করে তোমরা যদি গ্যাসে করতে চাও, তো গ্যাসের ওই একটা কড়াই বসাবে, নিচে স্ট্যান্ড দেবে, দিয়ে কড়াইটাকে পুরো প্রিহিট মানে একদম গরম করে নেবে। তারপরে একটা বাটির মধ্যে আমি যেরকম মশলা মাখাচ্ছি সব মাখিয়ে বসিয়ে দিলে ঢাকা দিয়ে দেবে, ওই 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। তো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দইটা, টক দইটা একটু বেশি করে দেবো, টক দইটা আমি ফাটিয়েই রেখেছি। আর টক দইয়ের মধ্যে একটুখানি গোলমরিচ দেওয়া আছে আর একটু বিট নুন দেওয়া আছে, ঠিক আছে। টক দইটা দিচ্ছি, এর মধ্যে টক দইটা না একটু বেশি দিলে ভালো লাগে। আর এই যে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, লোটে মাছে তো রসুনটা বেশি লাগে, তো এই রসুনটা একটু বেশি করে বেটেছি, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি। চলো এর মধ্যে এবার বেশি করে একটু তেল দিয়ে দিলাম। মশলাটাকে আমাকে মাখাতে হবে, আলতো আলতো করে মাখাবো। আর একটুখানি জাস্ট উপর থেকে নুন দিয়ে দিলাম, তোমাদের আন্দাজ মতো নুন দেবে। এবার একটু আলতো করে একটুকে মাখিয়ে নিই। বেশি চটকালে কিন্তু মাছগুলো যাবে, ওই জন্য চটকানো যাবে না, জাস্ট উপর থেকে এরকম করে মশলাগুলোকে পুরো ছড়িয়ে দিতে হবে, যেন মশলাগুলো সব মাছের গায়ে লাগে। এটা সে কী বলবো, একটা মানে পোড়া পোড়া ভাব হয়, আর গন্ধটা পুরো ঘর একদম মোমো করে। এর আগে 2 দিন করেছিলাম, সঞ্জীবের প্রচণ্ড ভালো লেগেছে। তো আর উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো আজকে সঞ্জীব বাড়িতে আছে বললো, আমি বললাম বুঝি করবো, বলছি করো, অনেকক্ষণ সময় লাগে এটা করতে। চলো মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি আমার এয়ার ফ্রায়ারটা খুলে নিই, যেহেতু আমার এটা 2টো বাকেট আছে, তো আমার এই দিকের বাকেটটাতে আমি করবো না, আমার একটা বাকেটই লাগবে, দুদিকে বাকেটটা আমার লাগবে না। তো মাঝের এটা আমার খুলেও লাভ নাই, মনে হচ্ছে এক সাইডে ঢুকে যাবে। যা সেটাকে তুলের মধ্যে বসিয়ে দিই, দাঁড়াও। এই যে হয়ে গেছে, আমি ভাবছিলাম হবে কি না, যেহেতু আমার এয়ার ফ্রায়ারটা অনেকটাই বড়, আরামসে হয়ে গেছে। দেখো আমার এটা হচ্ছে 16 লিটারের, ঠিক আছে, আমার এয়ার ফ্রায়ারটা হচ্ছে 16 লিটারের। তো অনেক রান্না একসাথে হয় বা অনেক কিছু একসাথে করা যাবে। তো টাইমটা এটা আমি 175 ইয়েতে দেবো, 175-এ। আর যেহেতু আমি একটা সাইডের ব্যাকেট ইউজ করছি, সেহেতু আমাকে একটা সাইডটাই চুজ করতে হবে, ঠিক আছে। আর টেম্পারেচার ওই 175-এ দিলাম। টাইমটা একটু কমিয়ে দিই, টাইমটা দিই 10 মিনিটের মতন। চলো 10 মিনিটের মতন টাইম দিয়ে দিলাম 175-এ, এবার স্টার্ট করে দিই। দেখো 10 মিনিট দিলাম, 175, ঠিক আছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাতে তখন হতে থাক। এটা যখন বার করবো না, কি বলবো, গোটা ঘর, ওহো কি গন্ধ, মানে এটার গন্ধেই মানে হয়ে যাবে। আমি বাইরে ঘুরে আসতে আসতে বিপ বিপ করে শব্দ করে উঠলো। এই যে দেখো, ওহো কি সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্ট, মানে কি বলবো, প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। দাঁড়াও আমি একটা ছুরি নিয়ে আসি, নিয়ে এটাকে মাঝখানে ভরে এটাকে তুলতে হবে, পাশে রাখি। এই যে জাস্ট দেখো কি দারুণ হয়েছে রান্নাটা, মানে শুকনো ভাত দিয়ে, আমি বলবো ঝোল না, এটা শুকনো ভাত দিয়ে খাও তোমরা এভাবে করে, তারপর আমাকে বলবে। আমাদের বাড়িতে এটা সবাই প্রচণ্ড হারে ভালোবাসে, যারা যারা লোটে মাছ খাও তারা এইভাবে একবার করে দেখো, গ্যাসের মধ্যেই করো, আমি বলবো না যে এয়ার ফ্রায়ারে করতে, গ্যাসেই করে দেখো, এত সুন্দর হবে। দেখি ওই এয়ার ফ্রায়ারটা নোংরা হয়নি, তো পোছার দরকার নেই। চলো এটাকে আমি লাগিয়ে নিই। চলো তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।